আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে চেষ্টা করব ছবির মাধ্যমে আমার বিজনেস, আমার পেজ আয়াতসের অল্প কিছু পণ্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে। অর্থাৎ আমার উদ্যোগের কিছু পণ্য সম্পর্কে আপনাদের জানাতে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মাংসের মসলা। আমার উদ্যোগের অন্যতম একটা বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই মাংসের মশলা। এই মাংসের মশলা বানাতে আমি অনেক ধরনের গরম মশলা ব্যবহার করে থাকি। তো প্রায় 10-12 রকমের গরম মশলা তো অবশ্যই থাকে। তার সাথে থাকে অল্প কিছু মরিচ, একদমই অল্প কিছু হলুদ, ধনে, জিরা। তো মাংসের মশলার প্রাইসিংটাও আমি সেই অনুপাতেই করেছি। আর মাংসের মশলা প্রায় সময়ই কিন্তু আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে অর্ডার থাকে, আর কিছু থাকুক না থাকুক, কারণ এই একটা মশলা দিয়েই মাংসের স্বাদটা অনেক বেশি বাড়িয়ে ফেলা যায় অনায়াসে। তো এগুলো আমি আমার কাস্টমারদের জন্য তৈরি করছিলাম, আর এর সাথে আরও অনেক কিছু কিন্তু তৈরি করছিলাম। তো যেহেতু এক এক রকম করে আমাকে ছবি তুলে আসলে রাখতে হয়, কেননা একটা ছবি দিয়ে তো আসলে সবসময় পোস্ট করা যায় না, আর তার জন্য আমাকে বিভিন্ন ধরনের ছবি কিন্তু তুলে রাখতে হয়। তো সেই জন্য অনেক ধরনের ছবি কিন্তু আমি তুলে রাখছিলাম। আর এটা হচ্ছে মিষ্টি মরিচ, যেটার হাটহাজারির মিষ্টি মরিচ প্লাস হচ্ছে ইন্ডিয়ান মিষ্টি মরিচটা মিক্স থাকে এই মরিচে। তো মাংসের মশলার সাথে সাথে মরিচটাও কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটা পণ্য আমার পেজে। আমার পেজের কাস্টমাররা বেশিরভাগ সময়ই ঝালমরিচ থেকে মিষ্টি মরিচটাই বেশি নেন। যদি 100 জনের মধ্যে 2 জন ঝালমরিচটা নিতে চান, তার মধ্যে কিন্তু 98 জনই কিন্তু মিষ্টি মরিচটাই পছন্দ করে থাকেন। তো মাংসের মশলা নিয়ে আমি আরও বেশি কিছু ছবি তুলছিলাম, কারণ প্রথম ছবিগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তো এরপর আমি আরেকটু বেশি এফোর্ট দিচ্ছি সুন্দর ছবি তোলার জন্য। এরপর হচ্ছে এই ধনেটা আমি 50 গ্রাম প্যাকেজিং করেছি এবার, কারণ ধনেটা মানুষ খুবই কম খায় এখন সচেতনতার জন্য অনেকেই কিন্তু ধনেটা কম ব্যবহার করে থাকে। যেহেতু ধনে খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো না, তো আমিও সেই জন্য অল্প করে প্যাকেজিং করেছি, যেন কেউ 50 গ্রাম চাইলে দিতে পারি। আর এরপর হচ্ছে জিরাটাও কিন্তু মানুষ ব্যবহার করে থাকে, কিন্তু এটা পরিমাণে কম লাগে। তবে জিরা কিন্তু শরীরের জন্য ভালো। জিরা পানির কথা তো অনেকেই জানেন। তো জিরা কিন্তু অসম্ভব ভালো, কিন্তু এটার দামটাও বেশি। প্লাস হচ্ছে যে কোনো রান্নায় জিরাটা অতিরিক্ত ব্যবহার করা যায় না, সেজন্য এটাও কিন্তু 50 গ্রামেরই। আরেকটা ইম্পর্ট্যান্ট মশলা রান্নার জন্য, সেটা হচ্ছে হলুদ। আমি চেষ্টা করি একদম ভালো হলুদটা, যেটা দামও অনেক মোটামুটি বেশি, সেই হলুদটাই যেন আমি কিনতে পারি, সেটাই সবসময় চেষ্টা করি, আর সেটাই আমি আমার ক্রেতাদেরকে দেওয়ার চেষ্টা করি। এরপর হচ্ছে বিরিয়ানি মশলা। তো স্টিকারটা আমি এভাবে উপরে রেখেছি, এইভাবে উপরে রাখলে একটু সুন্দর লাগছে তাই। আর যেহেতু এটা আমার পরিচিত একটা আপুর বাসায় যাবে, তাই জন্য আমি উপরেই দিলাম। আপু কিছু মনে করবে না, দেখতেও কিন্তু সুন্দর লাগছিল পাশে না দিয়ে উপরে দেওয়াতে। তো আপুর জন্য এখানে 50 গ্রাম বিরিয়ানি মশলা আমি রেডি করেছি। তারপর বস্তুত আরও অনেক বেশি রেডি করেছি, কিন্তু আপুর জন্য 50 গ্রাম এই বয়ামটাতে নিয়েছি, কারণ বিরিয়ানি মশলাও কিন্তু বেশ ভালোই চলে আল্লাহর রহমতে আমার পেজ থেকে। তো এই তো আমার সে পরিচিত আপুর জন্য আমি এই মশলাগুলো রেডি করেছি। আপুর চাহিদা অনুযায়ী মোটামুটি সবগুলোই দেওয়া হয়েছে। আর আপুর জন্য কিন্তু আচারও ছিল, 2 রকমের আচার অর্ডার করেছিলেন আপু।
আর আপু এই মশলাগুলো অনেক দিন থেকেই নিতে চাচ্ছিলেন, তো শেষ পর্যন্ত আপুকে আল্লাহর রহমতে পাঠিয়ে দিয়েছি। সাথে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও বানিয়ে রাখলাম যেন পরবর্তীতে দেখতে পারি। আর এই তো এগুলো হচ্ছে আপুর আচার, তেঁতুল আচার 300 গ্রাম এবং রসুন আচার ছিল 200 গ্রাম। তো তেঁতুল আচারটা একটু বড় বয়ামে দিয়েছি আর রসুন আচারটা একটু ছোট বয়ামে। আর এই তো এতটুকুই আজকে আমার উদ্যোগের পণ্য সম্পর্কে আপনাদেরকে জানানোর ছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আমার উদ্যোগের অনেক অনেক পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।